আটা দিয়ে দারুণ একটি সুস্বাদু রেসিপি বানালাম, যা খেয়ে ছেলের খুব ভালো লাগলো। নিয়ে নিলাম 1.5 কাপ আটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডো বানিয়ে নিলাম। রুটির সাইজে করে আমি আটার লেচি কেটে নিলাম। আমার এখানে 5 পিস লেচি হয়েছে। ওইগুলোকে আমি আটা গুঁড়ি দিয়ে রুটির আকারে বেলে নিলাম। রুটি বেলা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে 4 সাইডে কেটে নিলাম, দিয়ে স্কোয়ার শেপ করলাম। দিয়ে ওর মাঝখান থেকে আরো 3 ভাগে কেটে আবারও আর সাইডে আমি 3 ভাগে কেটে নিলাম। প্রতিটি সাইজ পুরো স্কোয়ার হয়ে গেল। স্কোয়ারগুলো তুলে আমি একোণ ওকোণ করে মুড়ে নিলাম। উল্টো সাইডেও আমি একোণ ওকোণ করে মুড়ে একটি পাস্তা সাইজ করে নিলাম। একটি ফুলের মতো হয়ে গেল, দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিলাম। বানিয়ে একটি কড়াতে জল বসিয়ে নিলাম। জল ফুটতে শুরু করলে ওর মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি একটি একটি করে পাস্তাগুলো ওর মধ্যে সমস্ত দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে তুলে নিলাম একটি থালার মধ্যে। দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এদিকে আরেকটি প্যান বসিয়ে নিলাম। তেল দিলাম। তেল গরম করে ওর মধ্যে 2টো ডিম ভেঙে দিলাম। ওই ডিমের উপর একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে তুলে নিলাম। ডিম ভাজা হয়ে গেলে আবারও কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ও রসুন কুচি, দিয়ে ওগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। লাল করে ভেজে নেওয়ার পর একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়ে ওর মধ্যে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে লাল লাল, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস ও সয়া সস। দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি আটার পাস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। ডিম দিয়ে মেশানো হয়ে গেলে উপর থেকে লবণ, গোলমরিচ গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ছেলেকে পরিবেশন করে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করতে ও কমেন্ট করতে ভুলবেন না, ও বাড়িতে একবার সবাই বানিয়ে দেখতে পারেন।